আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা জানবো ইন্টারপোলেশন সম্পর্কে। সো ইন্টারপোলেশন আমাদের নিউমেরিক্যাল মেথডসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, অ্যান্ড এটাকে আমরা একটা এক্সাম্পলের থ্রুতে পুরোপুরি বোঝার চেষ্টা করবো। নেক্সট ক্লাসে আমরা যেটা করবো সেটা ইন্টারপোলেশনের যেসব টাইপ সম্পর্কে আমরা জানবো। ওইসব টাইপের মধ্যে আমাদের তিনটা টাইপ দরকার। নিউটন ফরওয়ার্ড ফর্মুলা দরকার, নিউটন ব্যাকওয়ার্ড ফর্মুলা দরকার, অ্যান্ড আমাদের ল্যাগ্রাঞ্জের একটা ফর্মুলা আছে, এটা আমাদের দরকার। ওকে, সো আমরা যেটা করবো সেটা এই তিনটার জন্য তিনটা ভিডিও বানাবো আলাদা করে। সো আজকের এই ভিডিও লেকচারে আমরা জানবো যে ইন্টারপোলেশন কি, অ্যান্ড হোয়াই উই নিড ইন্টারপোলেশন, আমরা ইন্টারপোলেশন কেন ইউজ করি। ওকে, সো এখানে আমরা যদি একটা সংজ্ঞা দেখি সেটা ইন নিউমেরিক্যাল মেথডস ইন্টারপোলেশন ইজ এ টেকনিক ইউজড টু এস্টিমেট আননোন ভ্যালুস। কি আননোন ভ্যালুকে এস্টিমেট করার জন্য আমাদের কি ইউজ করা হয়, ইন্টারপোলেশন করা হয়, দ্যাট ফল উইথিন দ্য রেঞ্জ অফ এ সেট অফ নন ডেটা পয়েন্টস। সো এটার দিকে আমাদের নজর না দিলেও হবে, আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এখানে কি বলা হয়েছে। ওকে, সো এখানে আমরা যদি দেখি যে এটা একটা পিজার যে কি আছে, আমাদের ডায়ামিটার দিয়ে আছে এবং তার প্রাইসটা দিয়ে আছে, তাই না? সো 6 ইঞ্চির যদি একটা পিজা হয় তাহলে আমাদের সেটার প্রাইস 350 টাকা, 8 ইঞ্চির জন্য 500, 10 700, 12 ইঞ্চি হলে 900, 14 ইঞ্চি হলে 1150, 16 ইঞ্চি হলে 1400। সো এগুলো ইনফরমেশন ধরে নিলাম আপনার কাছে দিয়ে আছে। সো এখন যদি আপনাকে আমি বলি যে 9 ইঞ্চি একটা পিলার আমাদের কি আমাদের এস্টিমেটেড কস্ট কত আসতে পারে সেটা আমাকে একটু জানান, ঠিক আছে? সো আপনি যদি এতগুলো যদি ডেটা পয়েন্ট জানেন, বা এতগুলো যদি আপনি ডেটাগুলো ভ্যালুগুলো জানেন কোনটার জন্য কত আসতেছে, তাহলে অবশ্যই আপনি কি করতে পারবেন, আপনি 9 ইঞ্চির জন্য একটা কি দিতে পারবেন, একটা অ্যাপ্রক্সিমেট একটা এস্টিমেটেড একটা কস্ট আপনি বলে দিতে পারবেন যে হ্যাঁ ভাই 9 ইঞ্চির জন্য এতটুকু হইতে পারে। কিভাবে আপনি বলবেন, লাইক 10 আর 12-র মধ্যে 9 আছে, তাই না? এবং আপনি এখান থেকে বুঝতেছেন 500 আর 700-র মধ্যে ডিফারেন্স আছে, আবার 700-900-র মধ্যে ডিফারেন্স আছে কয় টাকা, 200 টাকা। তার মানে 9 ইঞ্চি হলে কতটুকু হওয়া উচিত? 9 ইঞ্চি হলে আই থিঙ্ক কত আমাদের 600, তাই না? যে 8 ইঞ্চির জন্য আমাদের 500 টাকা, 10 ইঞ্চির জন্য 700 টাকা, তাহলে 9 ইঞ্চির জন্য কত হইতে পারে, 600 টাকা হইতে পারে, 650 টাকা হইতে পারে। বাট আমরা এখান থেকে কি করতেছি, আমরা কিছু পয়েন্টের থ্রুতে এটাকে এস্টিমেট করতেছি। এইটাই আমাদের ইন্টারপোলেশন, বুঝা গেছে? সো এটা আমাদের ইন্টারপোলেশন। এইটাই এখানে বলা হয়েছে ইন নিউমেরিক্যাল মেথডস ইন্টারপোলেশন ইজ এ টেকনিক ইউজ টু এস্টিমেট আননোন ভ্যালুস। আননোন ভ্যালুকে এস্টিম করার জন্য আমাদের কি করা হয়, আমাদের এই ইন্টারপোলেশনকে ইউজ করা হয়। এখন আমরা আসি যে আমরা যেটা করব সেটা আমরা এই লেকচার সিরিজে কি কি দেখব। এই লেকচার সিরিজে আমরা ইন্টারপোলেশন থেকে প্রবলেমগুলোকে সলভ করার জন্য মূলত দুইটা ফর্মুলার সাহায্য নেব। একটাকে আমরা বলি নিউটনস ইন্টারপোলেশন ফর্মুলা, আরেকটাকে আমরা বলি ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা। ওকে, সো এই দুইটা আমরা দেখবো, এবং এই দুইটা দেখার পরে আমরা কি করব, এই জায়গায় আমাদের এই যে আলাদা আলাদাভাবে এখানে আমি করে রাখছি, এগুলাকে আমরা সলভ করব। সো এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা নিউটনসের যে ইন্টারপোলেশন ফর্মুলা আছে এটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, একটা ভাগকে আমরা বলি নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, আর একটাকে আমরা বলি নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। এখন কথা যে ভাইয়া আমরা কখন কোন প্রবলেমের জন্য নিউটনস আমাদের ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করব, কখন আমরা ল্যাগ্রাঞ্জ ইউজ করব। আবার নিউটনস যদি আমরা ইউজ করি, নিউটনসের মধ্যে তো আবার দুইটা ভাগ বললেন, ফরওয়ার্ড ইউজ করব নাকি ব্যাকওয়ার্ড ইউজ করব। সো এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আমরা একটু সামনের দিকে প্রসিড করব। তার আগে আমরা এইখানে একটু খেয়াল করি, ঠিক আছে? সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই ডায়ামিটারকে আমরা এক্স ধরি, ঠিক আছে, তাহলে এইখানকার ক্ষেত্রে আমরা যদি তাদের মধ্যেকার ডিফারেন্স দেখি, 6 আর 8-এর মধ্যে ডিফারেন্স কত, 2। 8 আর 10-এর মধ্যে ডিফারেন্স কত, 2। 10 12-এর মধ্যে 2, 12 14-এর মধ্যে 2, 14 16-এর মধ্যে 2। অর্থাৎ এখানে আমাদের যে ডায়ামিটার বা ইঞ্চিগুলো দিয়ে আছে, অর্থাৎ এক্স এর যে ভ্যালুগুলো দিয়ে আছে, সেই ভ্যালুগুলো কি আমাদের একটা নির্দিষ্ট কি বলে এটাকে, ডিফারেন্স মেনটেন করে চলতেছে, তাই না? অর্থাৎ এইখানে সবাই কি সম পরিমাণ ডিফারেন্স মেনটেন করে এইখানে আমাদের এই প্রাইসের স্কেডিউলটা আগাচ্ছে, তাই তো? সো এইগুলোর ক্ষেত্রে যদি আমাদের কোনো একটা ভ্যালুকে বের করতে বলে, তখন আমরা নিউটনস ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করবো। সো আমরা নিউটনস ইন্টারপোলেশন ফর্মুলা করার সময় এই জিনিসটা আরো ভালো মতো বুঝতে পারবো। সো এখন আমার কথা যে ভাইয়া নিউটনস ইন্টারপোলেশন ফর্মুলাতে ইউজ করবো, বাট নিউটনস ইন্টারপোলেশন ফর্মুলার মধ্যে কোনটাকে ইউজ করবো, ফরওয়ার্ড ইউজ করবো নাকি ব্যাকওয়ার্ড ইউজ করবো? আচ্ছা, এটার অ্যান্সার যে আপনাকে কি জানতে চাইছে এইটার উপরে ডিপেন্ড করে আপনি কোনটা ইউজ করবেন। লাইক আপনার কাছে যদি আমি এখানে
7 ইঞ্চি একটা পিজার দাম কত এটা যদি জানতে চাই, তাহলে আপনাকে যেটা করতে হবে যে 6 এবং 8 এই দুইটার মাঝখানে কি আছে, 7 আছে, তাই না? তাহলে এই টেবিলটার একবারে কি উপরের দিকে আমাদের কি আছে, 7 আছে, তাই না? সো উপরের দিকে যে যদি কোনো আমাদের ডেটা পয়েন্ট আমরা বের করতে চাই, তখন আমরা ইউজ করব হচ্ছে নিউটনস ফরওয়ার্ড আমাদের কি ইন্টারপোলেশন ফর্মুলা। আবার যদি আমি এই ক্ষেত্রে হচ্ছে আমরা 11 ইঞ্চি একটা পিজার কথা চিন্তা করি, ঠিক আছে? তাহলে একটা 11 ইঞ্চি পিজা হচ্ছে আমাদের কই ধারণ করে, এইখানে ধারণ করে, ঠিক আছে? আচ্ছা 11 পরে আসতেছি, আমরা ধরে নিলাম আমরা একটা 13 ইঞ্চি পিজার কথা চিন্তা করি। 13 ইঞ্চি কই আসে, এই জায়গাটা আছে। তো আমি যদি বলি যে এই ডেটা টেবিল দেখে তুমি আমাকে 13 ইঞ্চি পিজার একটা এস্টিমেটেড কস্ট দাও, ঠিক আছে? তাহলে এইখানে আমাদের 13টা কোথায় আমাদের আছে, ঠিক আছে? এখানে 13টা আছে হচ্ছে আমাদের টেবিলের পেছন সাইডে বা নিচের সাইডে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের ইউজ হবে হচ্ছে নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। ওকে, সো আমাদের ফরওয়ার্ড কখন, যখন আমাদের টেবিলের আমাদের কি অগ্রভাগে হচ্ছে যদি হচ্ছে কোনো একটা ডেটা পয়েন্ট থাকে, সেটা যদি আমি কোনো এস্টিমেশন বের করতে চাই, তখন আমাদের নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। আর যদি ওই টেবিলের শেষের দিকে কোনো একটা পয়েন্টের জন্য আমরা এস্টিমেটেড কস্ট বের করতে চাই, তখন আমাদের নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা। ওকে, সো এটা আমরা বুঝলাম। যদি আমাদের এখানে 11 কথা বলতো, 11 ডেটা পয়েন্টটা কি আমরা একটু খেয়াল করি। উপর থেকে অর্থাৎ ফরওয়ার্ড সাইড থেকে হচ্ছে সমদূরত্বে, আবার নিচ থেকে কি সমদূরত্বে। সো ইন দিস কেস আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, নিউটনস ফরওয়ার্ড ইয়ারটাও ইউজ করতে পারি, অথবা নিউটন ব্যাকওয়ার্ড মেথডটাও আমরা এখানে ইউজ করতে পারি। বুঝা গেছে? তাহলে আমরা হচ্ছে নিউটন সম্পর্কে মোটামুটি ক্লিয়ার যে কখন কোনটা ইউজ করতে হবে। দেন হচ্ছে আমরা যাই হচ্ছে ল্যাগ্রাঞ্জে। সো এখানে যেটা হয়েছিল, এখানে হচ্ছে কি প্রত্যেকটা ডেটা পয়েন্টের মধ্যে সমান দূরত্ব বজায় রাখছিলাম, সমান ডিফারেন্সটা বজায় রাখছিলাম। বাট ইন দিস কেস আমরা যদি এটার ক্ষেত্রে চিন্তা করি, এখানে আমাদের ডেটা পয়েন্ট কত, এখানে আমাদের ডেটা পয়েন্ট হচ্ছে 3 ডিফারেন্স, এখানে 9 থেকে 12 হচ্ছে কত 3, আবার 12 থেকে 14 কত 2, ঠিক আছে? তার মানে কি এখানে অসময় একটা কি দিয়ে আছে, অসময় একটা আমাদের ভ্যালুগুলা দিয়ে আছে, তাই না? ভ্যালুর সেট দিয়ে আছে। সো ইন দিস কেস এই ধরনের কেসে যেখানে কি ডিফারেন্স অসম থাকবে, অর্থাৎ সমান ডিফারেন্স থাকবে না, সেসব ক্ষেত্রে আমরা ইউজ করবো কি, সেসব ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে ল্যাগ্রাঞ্জ। ওকে, সো ল্যাগ্রাঞ্জের থ্রুতে আমরা তখন হচ্ছে আমাকে যদি বলে হোয়াট উড 10 ইঞ্চ পিজা কস্ট, দেন হচ্ছে আমরা ওইটা বলতে পারবো। ওকে, সো আমাদের হচ্ছে 3টা ফর্মুলা জাস্ট মুখস্থ করতে হবে, মুখস্থ না, ওইটাতে হচ্ছে মনে রাখা যায় কিছু জিনিস মনে রাখলে এখানে পয়েন্ট আউট করতে পারলে ওই ফর্মুলাগুলো আমাদের মনে রাখা ইজি হয়। সো ওইগুলো নিয়ে আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।